দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সাধারণ ভোটার নয়, জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের এই নির্বাচন হওয়ায় এর ভোট গ্রহণের প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ ভিন্ন। এদিকে বিএনপি এই নির্বাচন বয়কট করায় এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকার দলীয় প্রার্থীদের মধ্যে। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ৩ পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১ জেলায় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়, যা শেষ হয় দুপুর ২টায়। নতুন নিয়ম অনুযায়ী এই নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট দিয়ে জেলা পরিষদ গঠন করছেন, যে কারণে অন্যান্য নির্বাচনের মতো এই নির্বাচনে সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ভোট দেওয়ার জন্য প্রতিটি সংশ্লিষ্ট জেলা ও তার উপজেলায় ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অনেকটা নীরবেই ভোট দিয়েছেন জনপ্রতিনিধিরা। এটা খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছে এবং এটি হলো যে আসলে গণতন্ত্রের সৌন্দর্য এবং এটাই গণতন্ত্রের বিজয়। এই নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। ফলে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহীদের মধ্যেই মূল লড়াইটি হচ্ছে। গণতন্ত্র এবং সুশাসনের সঙ্গে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের একটা বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এই বিষয়টি আজকে নিশ্চিত হলো। আশা করি স্থানীয় সরকার শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্র এবং সুশাসন নিশ্চিত হবে। এদিকে ভোট গ্রহণ কেমন চলছে তা দেখার জন্য আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কাছে কোনো নির্বাচনই ছোট নয়, কাজেই ছোট ছোট নির্বাচন যেটা আপনারা বলেন সেটাকেও আমরা সমান গুরুত্ব দিয়ে করে থেকে থাকি, কেননা নির্বাচন আমরা চেষ্টা করছি যাতে এগুলো সুষ্ঠুভাবে হয়। ইতিমধ্যে ৬১ জেলা পরিষদ চেয়ারম্যান পদের মধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১৬৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে আদালতের নির্দেশে জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী, যশোর এবং মাগুরায় বেশ কয়েকটি ওয়ার্ডে বিভিন্ন পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা যাব আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদের কাছে। ফাহাদ, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন আমাদেরকে জানাবেন। মিতা, মুন্সিগঞ্জ জেলা পরিষদের জন্য সকাল ৯টা থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল তা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে ২টার সময় শেষ হয়েছে, তবে বেশ কিছু কেন্দ্রে কিন্তু নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। যেমন আমি যে কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ৫২টি ভোট রয়েছে এবং 100% ভোট কাস্ট হয়েছে দুপুর 12:30টার দিকে। এবং আরেকটি কেন্দ্রের নাম বলতে পারি টুঙ্গিবাড়ি, সেখানেও ৬২টি ভোটার সংখ্যা ছিল, সেখানেও 100% ভোট কাস্ট হয়েছে দুপুর 1:45 নাগাদ। তো যেসব কেন্দ্রে মূলত 100% ভোট কাস্ট হয়ে গিয়েছিল সেসব কেন্দ্রের কার্যক্রম কিন্তু নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গিয়েছিল। তো এখন অন্যান্য আরও মুন্সিগঞ্জে মোট 12টি ভোট কেন্দ্র রয়েছে এই নির্বাচনে। তো মোট 12টি ভোট কেন্দ্রে সবগুলো ফলাফল আসলে হাতে আসতে হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এখন ভোট গণনা চলছে, যেহেতু দুপুর টাইম খাবারের সময়, তার মধ্যেও কিন্তু ভোট গণনা চলছে। আশা করি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মুন্সিগঞ্জের যে 12টি কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রেরই ভোটের ফলাফল আমরা জানতে পারবো। আর ভোটের সার্বিক পরিস্থিতি যেটি বলতে চাই একটু, যে সকাল থেকেই আমরা দেখেছি কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, সেই সব কেন্দ্রে আমরা কিন্তু কেন্দ্রের বাইরে এবং কেন্দ্রের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দেখেছি আমরা, ভোটকে সুষ্ঠু করার জন্য এবং সুন্দরভাবে যাতে ভোট গ্রহণ সম্পন্ন হয় সেজন্য। ফাহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন ফাহাদ মোহাম্মদ। কিছুক্ষণ আগে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পরিষদ নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। জেলায় 15টি কেন্দ্রে খবর নিয়ে আমরা দেখেছি এই ভোট গ্রহণকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এই জেলায় ভোটার সংখ্যা হলো মাত্র 1084 জন। এই অল্প ভোট গণনা করতে খুব বেশি একটা সময় লাগবে না বলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাদের জানিয়েছে। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মাগুরা জেলা পরিষদের ভোট গ্রহণ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা কাজ শেষ হলেই স্বল্প সময়ের মধ্যেই ভোটের ফলাফল
আমরা পেতে পারি। মাগুরা 15টি ভোট কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশনায় 11 নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের খবর জানতে এবার আমরা যাচ্ছি সিলেটের মদন মোহন কলেজ ভোট কেন্দ্রে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মনিরুল হক বুলবুল। বুলবুল, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, তো আমাদেরকে জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি। রিতা, সকাল থেকে সিলেটে এখন পর্যন্ত 15টি ভোট কেন্দ্র মোট সিলেট জেলায় জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমি রয়েছি মদনমোহন কলেজ ভোট কেন্দ্রে এবং এই কেন্দ্রে মোট 105টি ভোটের মধ্যে 104টি ভোট দেওয়া হয়ে গেছে এরই মাঝে। আর কিছুক্ষণ আগে ভোট শেষ হয়েছে। ভোটের সংশ্লিষ্ট যারা প্রিজাইডিং অফিসার এবং পুলিং অফিসার ছিলেন তারা দুপুরের খাবার শেষে গণনা শুরু করবেন। একইভাবে আমি পুরা সিলেট জেলার 15টি বাকি 14টি ভোট কেন্দ্রে আমি খবর নিয়েছি এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বা এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে বেশিরভাগ ভোট কেন্দ্রে শতভাগ ভোট দেওয়া হয়েছে। আর কোথাও কোনো গোলযোগ বা সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। আর তবে আমি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে সিলেটের মোট 15টি ভোট ওয়ার্ডের মধ্যে 5টি সাধারণ সদস্য ওয়ার্ডে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত রয়েছে, যে কারণে এই 5টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন হচ্ছে না। মিতা। জি বুলবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জেলা পরিষদ নির্বাচনের খবর জানাচ্ছিলেন মনিরুল হক বুলবুল।